সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে। আপনারা আমার সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছেন এবং বর্তমান সময়ে কিন্তু এই শুকনো হাড্ডি সারগুলোর ব্যাপক চাহিদা এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্যই আমরা এসেছি। চলেন আমরা একটু শুরুতেই কথা বলতে চাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন? 8টা। আপনার ব্যবসা তো শুকনো হাড্ডি সার নিয়ে? হ্যাঁ, শুকনো হাড্ডি সার। আচ্ছা আচ্ছা, সব গরু ব্যবসা করি আমি। বড় গরু ব্যবসা করতে নাকি? আগে করছিলাম। আচ্ছা, এখন শুকনো মনে করে হাড্ডি সারের ব্যবসা করতেছি। হাড্ডি সারের ব্যবসা অনেকদিন ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কি নাম, একটু আপনার নামটা বলবেন? ইনুস আলী। আপনার নাম হচ্ছে ইউনুস আলী। জি। কোথায়? দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘরা গ্রাম। গ্রাম। তেঘরাতে সবাই চিনে, মানে সবাই তেঘরা চিনে, বললেই আমার নাম বললে সবাই চিনবে। সবাই চিনবে। আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে 8টা। 8টা। আচ্ছা, আমরা একটু শুরুতেই রেটটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কেমন রেট কেমন রেখেছেন? এবারে 37.5 করে। 37,500। 37,500। আচ্ছা, এই তাহলে টোটাল হচ্ছে কয়টা বললেন? 8টা। 8টা। 37,500 করে হচ্ছে রেট এক একটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কারো চাহিদা তো একটু বেশি থাকতে পারে, বাসায় আছে, স্টকে আছে। আবার আবার অনেকেই তো হয়তো বা অ্যাবিলিটি নাও থাকতে পারে, 5টা নিতে পারে, 6টা নিতে পারে। দেওয়া সম্ভব? কেটেও দেওয়া যাবে? আচ্ছা, তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো শুরুতেই। 01719 হ্যাঁ 541727। তো আসেন আমরা একটা একটা করে দেখি। তাহলে শুরু হচ্ছে এইটা না? এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, বয়স কেমন? নতুন জোয়ান বয়স। আচ্ছা, কেমন গোস্ত হতে পারে আইডিয়া আছে চাচা? আইডিয়া হবে মনে করো 65। আচ্ছা আচ্ছা, কয় কেজি? 65 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, 65 কেজি প্লাস গোস্ত হবে, যেটা উনি ধারণা দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল 8টা। একটু আমাদের একটা একটা করে দেখান, চামড়াগুলো একটু টেনে টেনে দেখান। চামচা দেখেন গরুর। হ্যাঁ, একদম ঢিলা, চামড়া ঢিলা ঢালা, হাড্ডি মোটা আছে, চওড়া আছে। মোটা তাজা হবে? মোটা তাজা মানে এক একটা গরু 3 মণ করে গোস্ত রাখবে। 3 মণ করে গোস্ত ধরানো যাবে, আশা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা আসেন, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার। চাম দেখেন, চামড়া ঢিলা ঢালা আছে, খুবই ঢিলা। খুবই ঢিলা। চামড়া ঢিলা ঢালা আছে। এটা খাওয়ার রুচি আছে না? খাওয়ার রুচি খুব। খাওয়ার রুচি খুব। দেখছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পার করে দেন দেখি, এপাশে এপাশে পার করে দেন দেখি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে রেট বললেন কত? 37,500। 37,500, এটা 2 নাম্বার। আচ্ছা আচ্ছা, আসেন 3 নাম্বারটা দেখি। এটা 3 নাম্বার। এটা চামচা হাড্ডি মোটা, চামচা আছে, লম্বা আছে গরু, চওড়া আছে, লম্বা আছে। আচ্ছা আচ্ছা, গোস্ত কতটুকু ধরানো যাবে? বাচ্চাও নেওয়া যাবে? বয়স নতুন জোয়ান বয়স। আচ্ছা, সাইড করে দেন দেখি, এই পাশটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা, এই যে এগুলা তেমন ডাবল বডির, মোটা তাজার জন্য উপযোগী, চামচা ঢিলা ঢালা আছে না? তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। বয়স বললেন কয় দাঁত? নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা, নতুন জোয়ান বয়স। এগুলো মোটা তাজা করতে কতদিনের মতো সময় লাগতে পারে চাচা? 75 দিন হতে হতে প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, দেখি আমরা তারপরে 4 নাম্বারটা। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার ক্রস। বয়স 2 দাঁত। এটা 2 দাঁত বয়স, হালকা বয়সের। হালকা বয়সে বাচ্চা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, খাওয়াইনি, এই জন্য শুকায় গেছে। হাড্ডি মোটা গরু আছে, গরু দাড়ি লম্বা আছে, আরো বড় হবে গরুটা। আরো বড় হবে না? আচ্ছা, এটাকে সাইড করে দেন দেখি, এই পাশে। বাচ্চাও নিতে পারবে গরু, বেশ বহুত ভালো আছে। বাচ্চাও নিতে পারবে। গরু ঝুল আছে, হ্যাঁ, চামচা ভালো, চামচা ভালো, ঢিলা আছে, চামড়া ঢিলা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার, 2 দাঁত বয়স, হালকা বয়সের এটা। আচ্ছা, এটা দেখি, এটা হচ্ছে 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটা ডাবল বডি, হাড্ডি মোটা গরু, দাড়ি লম্বা আছে। চামড়া কেমন ঢিলা ঢালা দেখি? চামড়া খুব ঢিলা। ঢিলা আছে না? হ্যাঁ হ্যাঁ, চামড়া ঢিলা থাকলে তো মোটা হবে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে, তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার। কেমন আনুমানিক গড়ে গোস্ত কেমন হতে পারে? এটা মনে করো 70 কেজি হবে। 70 কেজির মতো গোস্ত হতে পারে। এখান থেকে হয়তো বা 2-4-5 কেজি এদিক ওদিক হতে পারে। কম হতে পারে, বেশি হবে। কম হবে না, বেশি হবে। কম হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তারপর সে দেখি আমরা। তাহলে 6 নাম্বারটা দেখি। এটা হচ্ছে 6 নাম্বার।
গরু হবে হুম। চওড়া গরু, চওড়া দাড়ি গরু না? লম্বা গরু, দাড়ি লম্বা, চামচা ঢিলা ঢালা আছে, চামচুটা ঢিলা ঢালা আছে, গরু মাথা মাথা সব ভালো, নিখুঁত গরু, নিখুঁত গরু, কোনো ধরনের কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নিখুঁত। তাহলে এটা বয়স 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 এটা নতুন জোয়ান, এটা নতুন জোয়ান বয়স, একেবারে নিখুঁত, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, নতুন জোয়ান বয়স, সবগুলাই নতুন জোয়ান, সব নতুন জোয়ান। একটাই দুই দাঁত, একটা আছে 6 দাঁত। একটা 6 দাঁত আছে। আচ্ছা, এই যে এইটা, তাহলে আমরা দেখি এটা হচ্ছে 7 নাম্বার, এটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজের একটা। এটা বয়স 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 নতুন জোয়ান, নতুন জোয়ান বয়স, চামচা ঢিলা ঢালা আছে, চামচা। লম্বা আছে, হাড্ডি মোটা আছে, হাড্ডি মোটা আছে, চামচুচা ঢিলা ঢালা আছে, খাওয়ার রুচি আছে। খাওয়ার রুচি খুব আচ্ছা আচ্ছা, দেখি আমরা এটা ভালো, কোনো নিখুঁত গরু। চামড়াটা একটু টেনে টেনে দেখান তো আমাদের। এই চাম দেখেন কত ঢিলে চামড়া ঢিলা আছে না? ঢিলে। আচ্ছা আচ্ছা, একে সাইড করে দেন দেখি এই পাশে। ঠিক আছে, এটা তাহলে হচ্ছে 7 নাম্বার, সামনে। 7 নাম্বার। তো চলেন আমরা 8 নাম্বার কোনটা, এ পাশে, এটা হচ্ছে 8 নাম্বার। এটার বয়স, এটা 6 দাঁত গরু। এটা 6 দাঁত, এটা এটা আরো 6 বড় হবে, আরো বড় হবে না? চামচা ঢিলে আছে, চামচুচা ঢিলা, নেওয়া যাবে। আরো বাচ্চা নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা গোস্ত মনে হয় কম হবে না? কতটুকু আসতে পারে? এটা মনে করো 60-62 কেজি হবে। 60-62 কেজির মতো আসতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে এটা, তাহলে এটা হচ্ছে সর্বশেষ, এটা সব করছে। সর্বশেষ হচ্ছে এটা, এটা হচ্ছে গরু নিখুঁত গরু, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কুরবানিতে আচ্ছা আচ্ছা, বেচলে হবে। কোরবানিতে বিক্রি করলেও হবে। হবে। আচ্ছা, এটা সর্বশেষ 8 নাম্বার, আমরা একটু রিভিউ দেই। এটা বসে গেছে, এটা হচ্ছে 7 নাম্বার, গরুর ভাষা ভুষা আছে ভালো। হ্যাঁ। এটা 6 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা 4 নাম্বার, 3 নাম্বার, এই পাশে এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এগুলোই। এখন বিষয় হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করে যদি কেউ আসে নিতে চায়, তাহলে দেওয়া সম্ভব? দিতে পারবো। আপনার সবসময় শুকনো হাড্ডি শাড়ি থাকে? সবসময় শুকনো হাটির সাথে। এই হাড্ডি শাড়ি নিয়েই আপনার মূলত ব্যবসা এখন? এখন এইটা নিয়ে আমার ব্যবসা, হাটির আচ্ছা সামনে। আচ্ছা, হাড্ডি শাড়ি নিয়ে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।